নমস্কার দর্শক বন্ধু, আরও একটা গুরুত্বপূর্ণ মন্ত্র উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমাদের প্রত্যেককে বলবো যে শনি, সাড়ে সাতি, কুদৃষ্টি, ঢাইয়া এগুলো কি করে বুঝবে তোমার জীবনে আছে বা চলছে, এবং কোন মন্ত্র জপ করলে সেই জিনিসটা দূর হবে বা কেটে যাবে। প্রথমেই বলবো মানসিক অশান্তি, রোজগারের জন্য ভীষণ চঞ্চলতা মন, যে কাজে হাত দিচ্ছ সেই কাজই হচ্ছে না, হব হব হয়েও সে কাজ হচ্ছে না, এবং নানান রকম সমস্যায় জর্জরিত। এই সব যত রকমের দুশ্চিন্তা, কুচিন্তা, ঘুম নেই রাত্রে, এই সবগুলো যদি দেখো তাহলে বুঝবে তোমার সাড়ে সাতি দশা চলছে। যাই হোক, এই সাড়ে সাতি দশা কাটানোর উপায়ও আছে মন্ত্রের মাধ্যমে। বাবা গ্রহরাজের অনেক রকমের মন্ত্র আছে, যেই মন্ত্রই বলো সেই মন্ত্র শ্রদ্ধা ভক্তি সহকারে মন্ত্র জপ করো, দেখো তোমার গ্রহদশা বা সাড়ে সাতি কুদৃষ্টি কেটে যেতে পারে। এটা শাস্ত্র বলছে বা জ্যোতিষবিদরাও এই জিনিসটা বলছে। তার উপরে তো আছেই অনেক সময় পাথর পড়া, মূল পড়া, এসবের দিকেই যাবই না যদি মন্ত্র দিয়ে হয়ে যায়। কিন্তু শুধু মন্ত্র পড়লেও হবে না, এর সঙ্গে আরও কিছু করতে হবে। বাবা গ্রহরাজ হলেন ন্যায়ের দেবতা, কর্মফলের দেবতা, এটা সব সময় মনে রাখতে হবে। সুকর্ম করলে সুফল পাবে, কুকর্ম করলে তার ফল খারাপ হবেই হবে। তাই আগে কর্ম ভালো করো, তাহলেই সমস্ত দোষ থেকে মুক্তি পেয়ে যাবে। শনিবার তো কোনো রকমভাবে আমিষ খাবে না, মদ খাবে না, মিথ্যে কথা বলবে না, অন্যায় আচরণ করবে না, যতটা সম্ভব ভালো বা থাকার চেষ্টা করবে। পরিহার করতে হবে এই সব বাজে জিনিসগুলো, এবং শ্রমজীবী দুস্থ বয়স্ক মানুষকে সেবা ও দান করতে হবে। কি কি দান করবে? কালো তিল, কালো ডাল, যেটাকে বিউলির ডাল, কালো ডাল বলা হয়, মাসকলাই, তিলের তেল, লোহার কোনো সামগ্রী, এইগুলো দান করতে হয় শনিবার। তাহলেও অনেক দোষ কেটে যায়, বাবা গ্রহরাজ সুকৃপা পাওয়া যায়। কালো কুকুর, কাক ইত্যাদিকে খাবার দেওয়া, হনুমানজির পূজা, হনুমান চল্লিশা পাঠ করতেই হবে, কারণ হনুমানজির পূজা করলে বাবা গ্রহরাজ অত্যন্ত তুষ্ট হন। একদিন গ্রহরাজকে হনুমানজি বাঁচিয়েছিলেন। রাবণ রাজা যখন তার কক্ষে বন্ধ করে রেখেছিল, এই বাবা গ্রহরাজকে এই হনুমানজি বাঁচিয়েছিলেন। তাই হনুমান চল্লিশা পাঠ করলেও অনেক উপশম পেতে পারো। এই সাড়ে সাতি প্রশমনের বহু হিন্দু আধ্যাত্মিক ধারায় এগুলো বলা হয়। মন্ত্র জপের আগে ও পরে ভগবান বিষ্ণু, শিব, নারায়ণ, জগন্নাথ, যার যে ইষ্ট দেবতা তার নাম স্মরণ করে মন্ত্র জপ করতে হবে। তাহলে প্রত্যেককে বলবো অনেক রকমের মন্ত্র আছে। আজ আমি বলবো বাবা গ্রহরাজের গায়ত্রী মন্ত্র। এই গায়ত্রী মন্ত্র বললে অনেক দোষ কেটে যায়। বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র, মহাদেবের কৃপায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বললেও শনির দশা কেটে যায়। যাই হোক, আমি এখন গায়ত্রী মন্ত্র তোমাদের শোনাবো। 11 বার, 21 বার বা 3 মালা জপ করতে পারো, শোভন করতে পারো 108 বার। এগুলো শোভন করলে সব থেকে শ্রেষ্ঠ ফল পাবে। তবে হ্যাঁ, একদিন না, এটা
প্রত্যেক শনিবার সন্ধেবেলা প্রদীপ জ্বালিয়ে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে বাবা গ্রহরাজের কাছে হাত জোড় করে মিনতি করে বলতে হবে এবং এই মন্ত্রগুলো ব্রহ্ম মুহূর্তে উঠে শ্রবণ করো, সন্ধেবেলা শ্রবণ করো, তাহলে দেখো অনায়াসেই তুমি সেই গ্রহদোষ থেকে উপশম পাবে। আমি বলবো এখন, প্রথমে বলবো ওম নমো শিবায়। যে যার ইষ্ট দেবতা তার নাম আগে স্মরণ করে তারপরে মন্ত্র শুরু করতে হয়। ওম কাঞ্চনধ্বজায় বিদ্মহে খড়গহস্তায় ধীমহি তন্নো মান্দ প্রচোদয়াৎ। ওম কাকধ্বজায় ধীমহি খড়গহস্তায় ধীমহি তন্নো মান্দ প্রচোদয়াৎ। ওম কাকধ্বজায় বিদ্মহে খড়গহস্তায় ধীমহি তন্নো মাদ প্রচোদয়াৎ। ওম কাকধ্বজায় বিদ্মহে খড়গহস্তায় ধীমহি তন্নো মাদ প্রচোদয়াৎ। ওম কাকধ্বজায় বিদ্মহে খড়গহস্তায় ধীমহি তন্নো মান্দ 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 প্রচোদয়াৎ। ওম কাকধ্বজায় বিদ্মহে খড়গহস্তায় ধীমহি
তন্নো মন্দ প্রচোদয়াৎ। ওং কাকধাজায় বিদ্মহে খড়গহস্তায় ধীমহি তন্নো মন্দ প্রচোদয়াৎ। ওং কাকধাজায় বিদ্মহে খড়গহস্তায় ধীমহি তন্নো মন্দ প্রচোদয়াৎ। ওং কাকধাজায় বিদ্মহে খড়গহস্তায় ধীমহি তন্নো মন্দ প্রচোদয়াৎ। ওং কাকধ্বজায় 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 বিদ্মহে খড়গহস্তায় ধীমহি তন্নো মন্দ প্রচোদয়াৎ। এইভাবে 108 বার বাবা গ্রহরাজের গায়ত্রী মন্ত্র শ্রবণ করো। দেখো অনেক ক্ষেত্রে সাড়ে সাতি কুদৃষ্টি উপশম হবেই হবে, জ্যোতিষশাস্ত্র বলছে। নমস্কার, বিদায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। উপকার পেলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো। জয় বাবা গ্রহরাজ শনিশ্চরের জয়।